যে আমরা যে সময় টাঙ্গাইলের দিকে যাচ্ছিলাম দেখি রাস্তার মধ্যে দুইটা গাড়ি নষ্ট হয়ে রয়েছে। আমরা যে সময় নেমে কথা বলতে গেছি সেই সময় মনে করেন তাদের মধ্যে দেখি গ্যাঞ্জাম হইতেছে। গ্যাঞ্জাম হওয়ার এক পর্যায়ে আমরা কথাবার্তা বলতেছি, তারা বলে কোনো সমস্যা না। যে সময় দেখছে রেকার দিকে তারা টান দিতেছে, গাড়ি টান দিতে সময় একজনের হাতটাই না ধরে তার গাড়ির চাবি যে সময় আমি টান দিয়ে নিছি সেই সময় আমার হাতে গুলি করছে। গুলি করার পরে যে সময় আমার সাথে আরেকজন লোক ছিল রেকার ড্রাইভার, তাকে যে সময় ডাক দিছি সে গাড়িটা ব্যারিকেড দিয়ে রাস্তা ব্লক করছে। ব্লক করার পরে তারেও একটা গুলি করে মনে করেন যে সময় দেখছে গাড়ি না বের হইতে পারে নাই, তারা গাড়ি রেখেই পলাইছে। 10-11 জন। আপনার অস্ত্র ছিল 3টার মতন, আর আপনার দেখা গেল যে খেলনা হকি টকি এইরকম কিছু ছিল। একটা নোহা আর একটা হাইস গাড়ি দেখি হলো হয়ে রয়েছে, এই একবারে পাশে চাপানো আছে, সাথে আরও 10-11 জন মানুষ 10-11 জন মানুষ হলো ওই নোহাডারে ঘিরে আছে। তখন আমার সন্দেহ হয় যেন হলো এখানে ডাকাতি হচ্ছে, এরকম একটা সন্দেহ হয়। পরে আমি হলো গাড়ি দুটার সামনে দাঁড়ানোর পরে হেল্পারকে পাঠাই যেন হলো দেখো ওখানে হলো কী হয়েছে। হেল্পার যায় দেখে যেন হলো ওখানে ডাকাতি হচ্ছে। পরে আমাকে বলতেছে যেন হলো ওস্তাদ ডাকাতি হচ্ছে। তখন আমি হলো গাড়ি পাতিলা করে দেই। ওরা চলে যাওয়ার সময় যে সময় আমি হলো রেকার পাতিলা করে দিছি, তখন তো আর গাড়ি নিয়ে বের হতে পারবে না। তখন ওরা লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় যায়। তখন হলো ওই আমার হেল্পার একটারে ধরছিল, ধরার পরে ওরে হলো গুলি করছে। আমার হেল্পার হলো পাবলিক, ওর নাম তুহিন। ও হলো এমনি আমার রেকারের সাথে এমনি সহকারী হিসেবে কাজ করে। ওর হাতে একটা গুলি করার পরে তারপরেও যে সময় না হয়, আমি যে সময় রাস্তা না ছাড়ি, পরে আমাকে উদ্দেশ্য করে গুলি করে। তখন একটা গুলি আমার হলো গাড়িতে যায় লাগে। তারপর আমি হলো লোকাল থানারে কল দেই এবং আমার হলো ওসি স্যারকে কল দেই। পরে তারা আসতে টাকার দল হলো সবাই পালিয়ে যায়, কিন্তু গাড়ি দুইটার একটা হলো চলে যাইতে পারে না, গাড়ি দুইটা হলো করে। আর তাদের হাতে ছিল, একজনের হাতে ছিল একটা রিভলভার, 3টা শটগান এবং প্রায় সবার কাছে যে চাপাটি, চাকু এগুলা, কিন্তু 4টা আগ্নেয় অস্ত্র ছিল মোট। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। চরপাড়া পল্লী বিদ্যুতের সামনে একটা গাড়ি আসার পরে বলে গাড়ি থামাও করবো, আমরা সার্চ করবো, এই গাড়ি এয়ারপোর্ট থেকে আইছেন। আমরা গাড়ি থামাই না, বলে আমরা প্রশাসনের লোক, ভয় নাই তোমাদের, প্রশাসনের লোক, আমরা গাড়ি দেখে তারপরে ছেড়ে দিব। করে আমাদের গাড়ি তাও থামায় নাই, এই আমাদের গাড়ির সামান দিয়ে করছে, আটকায় দিছে। আটকায় দেওয়ার পরে মনে করেন যে 8 থেকে 9 জন মানুষ ছিল। একজনের হাতে বন্দুক ছিল, অন্যজনের হাতে ছিল অনেক কিছু অস্ত্র ছিল। পুলিশের হাতে যে ওই রকি টকি থাকে এটা ছিল। থাকার পরে আমরা ভাবছি যে আসলে হয়তো পুলিশ। তারপরে আবার ব্যাগ নিতেছে, সার্চ করতেছে, বলতেছে ভয় নাই, আমরা কিছু নিব না, এমনি চেক কইরা আবার দিয়ে দিব। তারপরে 2টা ব্যাগ নিছে, নেওয়ার পরে পাসপোর্ট পাইছে, 2টা অ্যান্টেক ফোন পাইছে, বাটন ফোন পাইছে, মোট মিলে 5টা ফোন, আর টাকা পাইছে 60-70 হাজারের মতো টাকা হবে পাইছে। ড্রাইভারে তো আগেই গাড়ি থেকে নামায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ড্রাইভারে রাত দেখা নাই, পিছনে নিয়ে গেছে। আমরা তো ব্যাগ দিব না, তারপরে নিতেছে। নেওয়ার পরে পিছনে আবার গেছে ওই বোর্ডিংগুলো খোলার জন্য, যে কি আছে 2টা বোর্ডিংয়ে নেওয়ার জন্য গেছে। আর পিছন থেকে একটা পুলিশ আসার পরে পুলিশটা কি করছে, পুলিশ না কি জানি আসার পরে ওই ডাকাতের গাড়িটা চাবি যেই ঘোরাতে ধরছে, আর ওই ডাকাত পুলিশের হাতে গুলি করছে। গুলি করার পরে চাবিটা নিতে পারে নাই, আর পুলিশের সব গাড়ি আইসা পড়ছে। এই ডাকাত দল 2 দিকে দৌড় দিছে। একটা গুলি করছে, আর একটা গুলির পরে শব্দ হয়েছে, ওইটা লাগে নাই, কিন্তু হাতে একটা লাগছে। গতকাল রাতে প্রায় 3-3:30টার দিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস, তাকে আরেকটি মাইক্রোবাস যেটাতে হয়তো ডাকাতেরা ছিল, তাদেরকে পথ আটকায় এবং পুলিশের
পরিচয়ে তাদের চেক করার অজুহাতে আটকানোর ফলে তাদের কাছ থেকে যখন তাদের মোবাইল বা তাদের মালামাল নেওয়ার চেষ্টা করে, তখন বিপরীত দিকে আমাদের একটি টহল দল ছিল, সেটা হলো ঢাকাগামী হাইওয়ে রোড, ব্যস্ত রোড। তারা আসতে দেখে এবং এর দিকে আমাদের একটি র্যাকার একটি উদ্ধার কাজ যাচ্ছিল। এই পুলিশ এবং র্যাকার সহযোগিতায় ডাকাতদের মাইক্রোবাসটি আটক করতে সমর্থ হয়েছে এবং ডাকাতরা পালানোর জন্য ওই র্যাকারের গায়ে একটি গুলি করে এবং র্যাকারের যে হেল্পার তার হাতে একটি গুলি লাগে আর কি। তারপর ডাকাতরা পালিয়ে যায়। আমরা চেষ্টায় আছি, ইনশাল্লাহ অথবা তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হব।